বাংলার যুব সমাজ স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বাংলা একাডেমিতে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে কুবুদ্ধিজীবী চায় না, সুবুদ্ধিজীবী চায়, আস্তিক বুদ্ধিজীবী চায়, বিশ্বাসী বুদ্ধিজীবী চায়। শিক্ষা কমিশনে, পাঠ্যপুস্তক প্রণয়নে সুবুদ্ধিজীবী, ইমানদার, বিশ্বাসী, দেশপ্রেমিকদেরকে নিয়োগ দিতে হবে। আজ ধর্ম সম্পর্কে ভুল ইতিহাস পড়ানো হচ্ছে আমাদেরকে। ইসলামের ইতিহাস তো একেবারেই বাদ দেওয়া হয়েছে। নতুন সপ্তম শ্রেণীর বইতে, এই যে নতুন বই আসছে, এখানে শিখানো হচ্ছে 30,000 বছর আগে মানব জাতি যখন অর্ধেক ছিল মানুষ, অর্ধেক ছিল বানর, তারা ধর্ম পালন করত। তাহলে আমার দেশের কোমলমতিদেরকে এটাই শেখানো হচ্ছে ধর্ম এসেছে জঙ্গল থেকে, বানর থেকে। বই পুস্তকে নাস্তিকদের এই আগ্রাসী ইতিহাসের মাধ্যমে জাতিকে কোন দিক নেবার চক্রান্ত হচ্ছে তা জানতে চায়। আমরা বুঝি ডি ইসলামাইজেশন, ইসলাম মুক্ত বাংলাদেশ করার চক্রান্ত এটা প্রতিহত করতেই হবে। যদি করা না হয় আগামী 10 বছর পরে ঘরে ঘরে নাস্তিক তৈরি হবে। মুসলিম, আমার দিকে তাকান, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনাই তো ইসলাম ও মুসলমান। নাস্তিকরা এটা স্বীকার করে না, বুদ্ধিজীবীরা স্বীকার করে না। স্বীকার না করলে ইতিহাসে কি করবা? ইতিহাস কি বলে দেখো। 1947 সালে বাংলাদেশে মুসলিম সংখ্যা বেশি ছিল বলেই 47 দেশ পাকিস্তানের অংশ হয়েছিল। আর সেজন্যই 71 সালে বীর বাঙালি অত্যাচারী পাকিস্তানিদেরকে পরাজিত করে বাংলাদেশকে স্বাধীন করেছে। টু নেশন থিওরি, দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে। যদি এদেশে মুসলিম সংখ্যা কম হতো, হিন্দু সংখ্যা বেশি হতো, এটা কি পাকিস্তানের অংশ হতো 47 না ভারতের? ভারতের অংশ হতো। আসাম আর ত্রিপুরার মতো তা স্বাধীন কোনোদিন হতো না, রাজ্য থাকতো ভারতের। তাহলে এই দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম, মুসলমান। সেই ইসলাম ও মুসলমানকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব বিশ্ব মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। অত্যন্ত সুকৌশলে নাস্তিকরা শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা, পাঠ্য বইতে হাত বসিয়েছে। আমি নন পলিটিক্যাল ব্যক্তি, তবে আমার জাতিসত্তা নষ্ট হবে তা তো সইতে পারি না। আমি দেশের যারা নীতি নির্ধারক, অভিভাবক, তাদেরকে বলবো ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে অন্তত নতুন পাঠ্য পুস্তক সংশোধন করুন। এবং আমার প্রত্যেক মাহফিলে গোয়েন্দা সংস্থার প্রচুর লোক থাকে, NSI, DGFI, এই ভাইদের মাধ্যমে আমার এই মেসেজটি সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হোক। মুসলিম হিসেবে তাদের নৈতিক দায়িত্ব এবং পেশাদারিত্ব হিসেবে তারা এই কাজটি করবেন বলে আমার বিশ্বাস। সম্মানিত শুধু যে কথা বলছিলাম, তাহলে ধর্ম, সব ধর্ম মানুষ বানায় নাই। পূর্বে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নবীগণ যে দিন আনতেন আল্লাহর পক্ষ থেকে, দিনগুলো পরবর্তীতে পরিবর্তন হয়ে গেছে, মিথ্যা আশ্রিত হয়ে গেছে। সংযোজন বিয়োজনের মাধ্যমে আল্লাহ যে দিন পাঠিয়েছিলেন তা নষ্ট হয়ে গেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
পূর্ণাঙ্গ জীবন বিধান দিন ইসলাম দিয়েছেন। দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করেছেন। দিন ইসলামের মাধ্যমে নেয়ামতকে পরিসমাপ্ত করেছেন। আর কিয়ামত পর্যন্ত এই দিন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখে এই একমাত্র দিন ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন। ইসলাম দিন, দিনকে কতগুলো বিশেষণে আল্লাহ বিশেষিত করছে, চিন্তা করছেন একবার? এই দিন ইসলামকে আল্লাহ নূর বলেছেন। কি বলছেন? আর পাঠ্যপুস্তকে আমরা শিখে ধর্ম বানাইছে মানুষ। তাও কেমন মানুষ? অর্ধেক ছিল অর্ধেক ছিল মানুষ। দিন ইসলামকে আল্লাহ বলছেন নূর। কি বলছেন? আল্লাহ তাদেরকে নিয়োগ দেওয়া হয়। বুদ্ধিজীবীদের মধ্যে যাদের মাথায় আসলে ভালো সুবুদ্ধি আছে, কুবুদ্ধিজীবী না, সুবুদ্ধিজীবী। বুদ্ধিজীবী কয় প্রকার? একটা সুবুদ্ধিজীবী আর একটা, এই যে এগুলো যে টাকলাগুলো দেখেন মাথায় কিচ্ছু নাই, সাফা চট, দেখেন না? টুপি তো লাগায় না, মাথায় নাই চুল। দিনের বেলা বের হলে যখন সূর্যের আলো পরে মনে হয় পিতলের ঘটি চকচক করছে। অ্যাজ লাইক স্টেডিয়াম। স্টেডিয়ামেও ঘাস থাকে, ওদের মাথায় ঘাসও না, চুল তো দূরে থাক। আমি এই বুদ্ধিজীবীগুলোরে টোকা দিয়া দেখছি, ছোটখাটো গুলোরে না, ওদের বাবা দাদা গুলোরে দেখছি মাথায় কিচ্ছু মাল নাই, খালি, বাইরেও কিছু নাই, স্ক্যানিং করলে দেখবেন ভিতরেও কিছু নাই। বাংলার যুব সমাজ স্কুলে, কলেজে, ভার্সিটিতে, বাংলা একাডেমিতে, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে কুবুদ্ধিজীবী চায় না, সুবুদ্ধিজীবী চায়, আস্তিক বুদ্ধিজীবী চায়, বিশ্বাসী বুদ্ধিজীবী চায়। শিক্ষা কমিশনে, পাঠ্যপুস্তক প্রণয়নে সুবুদ্ধিজীবী, ইমানদার, বিশ্বাসী, দেশ প্রেমিকদেরকে নিয়োগ দিতে হবে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, এই বুদ্ধিজীবীগুলো হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার দ্বন্দ্ব। মিস্টার হ্যান্টিংটন যে থিসিস লিখেছে 1990 সালে, ইহুদি মিস্টার হ্যান্টিংটন, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ওই থিসিস বাস্তবায়ন করছে এই বুদ্ধিজীবীরা, এই প্রফেসররা। তা চলবে না। আমার দেশে সব দলেই কিছু ভালো মানুষ আছে, আর এই দেশের, বাংলাদেশের জাতিসত্তার মেরুদণ্ড যুব সমাজ, তারা ইসলামপন্থী। তাদের অধিকাংশই কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই, কিন্তু জীবন থেকে বেশি তারা ইসলামকে ভালোবাসে। ঠিক কিনা? বলছিলাম দিন ইসলামকে আল্লাহ নূর বলেছেন। কি বলছেন? সুবহানাল্লাহ। ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না। কিছু নিয়ম কানুন মানলেন, দাড়ি টুপি জুব্বা লাগায় হাঁটলেন, এর নাম ইসলাম মানলেন, তা না। ইসলাম হচ্ছে নূর, আর ইসলাম ছাড়া সব হচ্ছে জুলুমাত, অন্ধকার। যত ধর্ম, কর্ম, তন্ত্র, মন্ত্র, ইজাম, মতবাদ, সব জুলুমাত। সব কি? অর্থ কি? অন্ধকার, ঘুমট অন্ধকার, অন্ধকার সমূহ। আর ইসলাম হচ্ছে নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই মহাগ্রন্থ আসমানি কিতাব কোরআন আপনার কাছে প্রেরণ করেছি, নাজিল করেছি, যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহের ভিতর থেকে একটা নূর, একটা আলো, একটা শুভ্রতার দিকে আনতে পারে। সে নূরের নাম কি? মাশাআল্লাহ, বুঝে গেছে।